আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দয় আমি ভালো আছি। তো আপনারা 2 নম্বর পর্বত দেখতে পারছেন। আমি এইগুলার সার সম্পর্কে আমি অনেক কিছু বলেছি, আর এখন আমি 3 নম্বর পার্ট লইয়া আইছি। আমি 3 নম্বর পার্টও আপনারা দেখাইমু যে এই চারটা আইটেম বা 3টা আইটেমরে কিলা এনপিকে সার পরিণত করতা। তো ওটা আপনারা সেম লইয়া আইছি, আর এনপিকে সার কিভাবে আপনারা গাছপালাত আপনারা ব্যবহার করবা ওগুলো আপনারা দেখবা। সিমিলার পার্ট টু, পার্ট 2 পর্বত যেটা আপনারা দেখছেন আমি যেভাবে গাছ ইউজ করছি সেম আপনারা ওলা ইউজ করবা, কোনো ডিফারেন্ট কিছু নাই। তারপরেও আমি চেষ্টা করবো আপনারা আবার এনপিকে সার তৈরি কিলা করিয়া আপনারা ব্যবহার করতে আপনারা গাছপালাত ওগুলো আপনারা দেখাইমু। তো যাই হোক, আপনারা দেখতে পারলাই কেন নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম আছে, ওগুর মাঝেও পটাশ আছে। আর অবশ্য তো আর আমি পর্বত 2 আমি কইয়া গেছি ইতার খাম খাজ কিতা, ইশারর খাম খাজ কিতা, প্রত্যেক সারর নাম দিয়া গেছি আমি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আপনারা আমি দেখাইমু কিলা এনপিকে সার তৈরি করতে। এনপিকে সার ওই দেখোকা, এন মানে নাইট্রোজেন, ই নম্বর এটা হইলো একটা নম্বর, এন মিন নাইট্রোজেন ওইটা, আর পি মিন ফসফরাস, ওটা ফসফরাস দেখতে পারা আপনারা। আর কে মানে হইলো পটাশ বা পটাশিয়াম। তো অনেকে কইতারেন কে দি পি ফর পটাশ, পি হইতো পি না, এখানে এটা একটা ইউনিক নম্বর তারা রাখছে। তো কে কে মিন করে পটাশ বা পটাশিয়াম। তো এর লগে শর্টকাট নাম দিছে এনপিকে। তো এনপিকে ফার্টিলাইজার কিলা ক্রিয়েট করতে, এনপিকে মিন হইল 3টা আইটেম রে এক এক করা, একত্রে করিয়া আপনারা ব্যবহার করা, বা অনেক সময় বাজারও কিনতে পাওয়া যায়। তারা ভলিউম রাখছে, এনপিকে ভলিউম রাখছে কোন নম্বর, যেমন এন এন ফর নাইট্রোজেন হইল 2 পয়েন্ট, পি ফর ফসফরাস হইল 2 পয়েন্ট, কে ফর পটাশ হইল 2 পয়েন্ট। তার মিন হইল ব্যালেন্স করা। তো 2 পয়েন্ট 2 পয়েন্ট 2 পয়েন্ট, বা 3 পয়েন্ট হোক, 4 পয়েন্ট হোক, 5 পয়েন্ট হোক, 6 পয়েন্ট হোক, 7 পয়েন্ট হোক, 10 10 10 10 হোক। তো অনেক সময় আপনারা দেখবা এনপিকে 10 10 10 মানে হইল নাইট্রোজেন 10%, ফসফরাস 10%, পটাশ কে মানে 10%। তো এর লগে ব্যালেন্স ফার্টিলাইজার ইত্যাদি করা হয়েছে। তো এর লগে হয় 10 10 10, 5 5 5, 4 4 4, 3 3 3, 2.5 2.5 2.5। আপনারা এনপিকে দেখবা, ইটা যদি এই নম্বর যদি আপনার থাকে এনপিকের তলে, ইটার মেইন করে ব্যালেন্স নাম্বার। আর কোনো সময় আছে দেখবা নাইট্রোজেন দেখবা 10%, ফসফরাস দেখবা 1%, পটাশ দেখবা 1%। দ্যাট মিন হইল ই 2 নম্বরের ফসফরাস এন্ড পটাশ একবারে কম, আর নাইট্রোজেন হইল হাই। তো হাই নাইট্রোজেন দরকার লাগে লিফি গ্রোথ, আগা ফাতা লতা সারে যেতা গাছ আনতে ওটার লগি বালা, অথবা গাছর গাল ডাল ফালা শাখা খান্ড লগি নাইট্রোজেন দরকার লাগে। এটা আমি লাস্ট পর্বত এক্সপ্লেন করছি। আর ফসফরাস দরকার লাগে, ফসফরাস যেটা একটা শিকড় বান্ধার লগে, শিকড় গঠন করার লগে, মজবুত শিকড় হইবার লগে, এবং কি মাটির নিচে যেগুলা ফসল হয়, ফ্রুট হয়, ভেজিটেবল হয়, ওগুলার লগে। আর পটাশ হইল গিয়া রোগবালাই ইতনে মুক্ত রাখার লগে, ইনফেকশন, পেস্ট ডিজিজ, অনেক ডিজিজ তনে রক্ষা করে, এবং সম্পূর্ণ গাছর হেলথ বালা রাখে আর কি। এবং ফ্লাওয়ার ফ্রুটর ফসল যেটা এটা মানে উন্নত মানের ফসল, ফ্রুট ফ্লাওয়ার ওগুলা মানে ক্রিয়েট করে আর কি। তো এর লগে পটাশ দরকার। আর এগুলা নাইট্রোজেনের খাম হইল গ্রিনার লিফি প্লান্টসর লগে। আর ফসফরাস হইল গিয়া আপনার বুঝতে পারছই যে রুট সিস্টেমের লগে, রুট বিল্ডারের লগে, স্ট্রং রুটের লগে, এবং রুট ভেজিটেবলের লগে। এরপরে গিয়ে হইল ফুল ধরার লগে, ফুল আওয়ার লগে, পালা ফুল এবং মানে ফ্লাওয়ার যেটা আওয়ার লগে একটা হেল্প করে। আর পটাশ তো বুঝতে পারছেন রোগবালা ইতনে ডিজিজ তো নেয় রক্ষা করে। আপনার লাস্ট পর্বত আমি কইয়া গেছি। তো ভিউয়ার্স দেখতে পারে এখানে আমি একটা ডিশ লইছি, আর এনপিকে আমি সার ক্রিয়েট করলাম। তো ব্যালেন্স ফার্টিলাইজার করতে হইলে আপনারা সবটা সেম রাখবা। তো ও দেখতে পারলাই কেন নাইট্রোজেন, এটা মানে নাইট্রোজেন দেওয়া দেখা যায় আপনারা দেখতে পারা। তো আমি 1 টেবিল স্পুন আমি দেখতে পারা, 1 টেবিল স্পুন
সারফাতাল নিছি, হইল নাইট্রোজেন নিছি। এরপরে আপনারা দেখতে পাররা আমি নিমু 1 টেবিল স্পুন, এলে আপনারা কি 1 টেবিল করি ফালাইলে 1 টেবিল করিয়া, 2 টেবিল করি ফালাইলে 2 টেবিল করিয়া আপনারা ফালাইবা। তো দেখতে পারলা 1 টেবিল স্পুন হইল এক্সেল পাউডার, ফসফরাস দিছি, প্লাস লগে ক্যালসিয়াম আছে। এরপরে আপনার পটাশও আউকা, পটাশ। তো দেখতে পারলা 1 টেবিল স্পুন 3টা মিক্স করছি। এরপরে এগুলোর মাঝেও পটাশ আছে, ওগুলো এক্সট্রা হিসাবে দিতে পারবো। আরও একটু হাই পটাশ হইব 1 টেবিল স্পুন। এটা যদি আপনার ওটাই না থাকে কোনো সমস্যা নাই, এটা একটা অপশনাল, বাট এক্সট্রা পটাশ হিসাবে যাইব। আর লগে কিছু আয়রন, কপার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আছে, ও দিলাম। ও দেখতে পারছেন আমি মিক্স করছি সাইডটা। তো ভিউয়ার্স, সাইডটা যে মিক্স করছি, এখন বালা করে আপনারা মিক্স করবা। এই দেখুক, এই সাইডটারে মিক্স করবা। এই দেখো মিক্স করি, বালা করে মিক্স করবা, একটারে মিক্স করিয়া। তো ভিউয়ার্স, ওই দেখোকা আমি মিক্স করে দিছি। ওই দেখতে পারানি একটা, ওই দেখোকা খুব সুন্দর একটা মিক্স ফার্টিলাইজার একটা হয়েছে। একটা হইল ব্যালেন্স ফার্টিলাইজার করছি আমি। ওই দেখোকা কত সুন্দর হয়েছে। নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশ তিনটা মিক্স, সাইডটা মিক্স আছে। আমি যে সাইডটা করছি, ওই দেখোকা কত সুন্দর একটা আপনার অর্গানিক হোমমেড সার ক্রিয়েট হয়েছে। তো দেখতে পারলা কিলা এনপিকে সার ক্রিয়েট করছি, ভেরি ইজি। তো এটার নাম হইল এনপিকে সার। ও দেখতে পারলা এনপিকে সার। আপনারা যদি এনপিকে সার ইউজ করিলেন, আপনারা সহজ হইব ইউজ করতে। আপনারা গাছপালাত আপনারা ফটোর সাইজ যদি 5 গ্রাম ফট থাকে, তে 1 গ্রাম করে ওই লগিয়া 1 ইঞ্চি ফটো, 5 ইঞ্চি ফটো তাহলে 5 গ্রাম দিবা, 10 ইঞ্চি ফটো তাহলে 10 গ্রাম দিবা। তো ওলা দিয়া তো ওইলো 5 গ্রাম, আর একটু বেশি হইব গিয়া 10 গ্রাম। তো ওইভাবে আপনারা আপনার ফটোর সাইজ অনুযায়ী আপনারা প্রত্যেক 2 সপ্তাহ বাদে বাদে ব্যবহার করতে পারবা, বা 4 সপ্তাহ বাদে বাদে, 6 সপ্তাহ বাদে বাদে আপনারা যে কোনো গাছগাছাত ব্যবহার করতে পারবা। টপ ড্রেসিংও ব্যবহার করতে পারবা, এবং পটিং মিক্সও ব্যবহার করতে পারবা। তো এভরি 2 উইকস বাদে বাদে আপনারা সব সময় ব্যবহার করতে পারবা। ও দেখতে পারলা আমি কিভাবে আমি এনপিকে সার তৈরি করছি। তো এখনও দেখো কাইনের মাঝে আমার আছে ইন্ডিভিজুয়ালি নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, এরপরে পটাশ আছে। ও দেখতে পারলা পটাশ, এক্সট্রা পটাশ হিসাবে একটা আছে। ও দেখো 2টা পটাশ আমার সিস্টেম, এগুলোর মাঝে আরও এক্সট্রা বেনিফিটও আছে। আর ও দেখতে পারলা, আর গিয়ে দেখতে পারলা সকলটি এখানো করিয়া একটা ফার্টিলাইজার বানাইছি। এটার হয় এনপিকে ফার্টিলাইজার। ও দেখতে পারলা এনপিকে ফার্টিলাইজার বানাইছি। তো আপনারা এনপিকে ফার্টিলাইজার আপনারা সবসময় গাছও আঁকি ইউজ করতে পারবা, যে ব্যালেন্স ফার্টিলাইজার। ভিউয়ার্স পাইব না, আপনারা দেখতে পারলা আমার এনপিকে সার যে একটা ক্রিয়েট করছি, হোমমেড এনপিকে সার, যে 4টা উপাদান দিয়ে আমি হোমমেড অর্গানিক ফার্টিলাইজার ক্রিয়েট করছি। আপনারা গত পর্বত দেখতে পারছেন পার্ট 2। এখন আপনারা পার্ট 3 দেখতে পাররা দেখছেন অবশ্য। আর এখন কিলা অ্যাপ্লাই করা যায়, আপনারা 1 টিস্পুন হইল 5 ইঞ্চ ফট যদি থাকে বা পটস থাকে, তে 1 টিস্পুন, আর যদি 10 ইঞ্চ পট থাকে তে 2 টিস্পুন দিবা। মানে 1 ইঞ্চ পট মিন 1 গ্রাম করি, এতটুক 1 গ্রাম হইব গিয়া 1 ইঞ্চ ফটো। 2 ইঞ্চ হইলে 2 গ্রাম, 3 ইঞ্চ ফট হইলে 3 গ্রাম, ওলা আর কি মাফে ইউজ করবা। তো এই যে একটা ফট দেখতে পাররা আমার, একটু হইল ধরলে 10 ইঞ্চ, তা আমি 2 টেবিল স্পুন দিব।
তো এর আগে আপনারা কিতা করবো, ওই দোকান আমার এখানে একটা মরসর গাছ, আপনারা যে কোনো প্লান্টস, যে কোনো ভেজিটেবল প্লান্টস, ফ্রুট প্লান্টস, আপনারা পয়লা টপ ড্রেসিং বা সাইড ড্রেসিং আমরা কই, ওটা হলো সাইডে দিই, আপনারা একটু হলো সাইড ড্রেসিং। তো সাইড ড্রেসিং করলা মাটি আপনারা সরাইবা, সরানির পরে এই দেখো আপনারা এখানে আমি 2 টিস্পুন আপনারা এনপিকে সার ইউজ করতে পারবো, অথবা আপনারা ইন্ডিভিজুয়ালি এক একটা জেলা দেখছিলা আমার ফার্স্ট পর্বত পার্ট 1ও ওলাও আপনারা ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। যে পার্ট 2 যেটা ইউজ করছিলা দেখাইছিলাম যেটা, তো দেখলাম আমি সাইড করছি ওমলা করবা মাটি, আর আপনারা আদ দিয়ে পিঞ্চ করে দিবা। ওই দোকা একটা হইলো 1 টিস্পুন হইব অনুমানিক। তো আপনারা এইভাবে 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 এই দেখো এইভাবে ঘুরে ঘুরাইয়া আপনারা ইউজ করে লিব। এই দৌকা কেন 1 টিস্পুন আমি দিছি, আর একটা দিলে দোকা আন্তাজা আতর আন্তাজে বোঝা যায় একটা 1 টিস্পুন। তো আর একটু দিতাম পারবো, যেহেতু একটা 2 ইঞ্চ ফুট ওগুলো আপনারা সাইড ড্রেসিং আপনারা এইভাবে করবা। প্রতিটা যে কোনো খদুর গাছ, উড়ির গাছ, মরসর গাছ, এনিথিং। তো এখানেও দেখতে পাচ্ছেন এক্সেল পাউডার, অনিয়ন পিল স্কিন পাউডার, টি লিভস পাউডার এবং ফাইলা গিয়া বানানা স্কিন পাউডার, ও সাইডটারে মিক্স করিয়া আমি একটা এনপিকে সার বানাইছি। তারপরে আপনারা এটা মাটিটা ওলা গুড়ি লিবা, এইভাবে গুড়িয়ে দিলেইবা দেখবা খুব সুন্দর একটা সারে প্রণীত হইব, গাছও হেলদি থাকবো। ওলা গুড়ি লিবা এইভাবে দেখতে পারছেন আমি কীভাবে অ্যাপ্লাই করছি। তো আপনারা সেইভাবে গাছও যে কোনো গাছও আপনারা এইভাবে অ্যাপ্লাই করবা। একটা হইলো সাইড ড্রেসিং করছি আমি গাছর। তো আপনারা খদুর জার, উড়ির জার, এনি প্লান্টস, এনি ভেজিটেবল প্লান্টস ও ফ্রুট প্লান্টস আপনারা টপ ড্রেসিং অথবা সাইড ড্রেসিং ওলা করতে পারবা। ও দেখতে পারলাম আমি একটা সম্পূর্ণ কীভাবে একটা অ্যাপ্লাই করছি। তো আপনারা ও মাফে আপনারা অ্যাপ্লাই করবো অর্গানিক ফার্টিলাইজার, যে কোনো অর্গানিক ফার্টিলাইজার। তো এটার লগে আমার ব্যালেন্স ফার্টিলাইজার আমি ইউজ করছি। এনপিকে হইল ব্যালেন্স ফার্টিলাইজার, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এরপরে আরও তো কিছু অন্যান্য সেকেন্ডারি মিনারেল আছে, মাইক্রোনিউট্রিয়েন্টস আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো সেইভাবে আপনারা ইউজ করবা, দেন পানি অ্যাপ্লাই করবা। তো এই দোকা এখানেও আমার 10 ইঞ্চ ওই পট, 10-12 ইঞ্চ পট। তো সাইড ড্রেসিং দেখছেন। এখন টপ ড্রেসিংও আপনারা করতে গেলে আপনারা একটু গলা মাটিরে লুজ করবা, এইভাবে লুজ করবা, আগাছাগুলা বাইসা ফেলাইবা। একটা আমার 12 টিস্পুন একটা, তো ওইল সাইড খন জানা আমি টপ দিয়ে ড্রেসিং একটা করা যায় আমি দেখাইলাম আপনারা টপ ড্রেসিং মানে ওলা। তো টপ ড্রেসিংও আপনারা একটা হইলো 2 টিস্পুন দিবা এইভাবে টপ ড্রেসিং। এই দেখো কাছাই রয়েছে চিত্রিয়া দিছি আমি, কাতর আন্তাজে আপনারা ইউজ করতে পারবা। তো দেখো একটা হইলো টপ ড্রেসিং হয়ে গেছে। তারপরে একটু আপনারা মাটিটা ওলা একটু জো করে নেবা, আর নয়া ফ্রেশ মাটি উফরে দিতে পারবা। সাইন যদি আপনারা দেখতে পারলা আমি কিলা একটারে অ্যাপ্লাই করছি, ওগুলা আপনারা হোমমেড ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে পারবা। বাজার তো না আসলে কিনা লাগতো না। এই যে একটা আমি আপনারা গত পার্ট 2 কইছি, আপনারা অবশ্য বুঝতে পারছেন আমরা বাজার তো না কোনো ফার্টিলাইজার কিনা লাগতো না। আপনারা বেশি বেশি করি ও সাইডটা জিনিস আপনারা করতে পারেন, বুঝছেন। তো এইভাবে আপনারা ইউজ করবা। এখন সাইন যদি উফরে দিয়ে নয়া ফ্রেশ মাটি দিতে পারবা। তো আপনারা এনি প্লান্টসও ওই দোকা উড়ির গাছ আছে, ওই দোকা খদুর গাছ আছে, সেম আপনারা সেম মেথড আপনারা ইউজ করবা, সেম পদ্ধতি, কোনো ডিফারেন্স কিচ্ছু নাই। আর আপনারা যদি সাইন মনে করেন কোনো এরিয়াত টপ ড্রেসিং করা যান না, আপনারা সিটাইও ফেলাইতে পারবা, এটা তো হাম হইতো না। যেমন মনে করুকা ওই দোকা কেন কিছু আমার কিতার গাছ উঠছে, এইভাবে আপনারা সিটাইয়া দিতে পারবা। আপনারা একটু ক্লাউডি ডে দেখা দিবা যাতে সানবর্ন না হয়, ওইভাবে আপনারা ফেলাইতে পারবা। এদিকে আমি বাক্কা অনেক ফার্টিলাইজার ইউজ করতাম পারো কেন। পরে আপনারা সাইন যদি টপ তোরা মাটি কম্পোস্ট দিলাইতে পারবা। তো এইভাবে আপনারা টপ ড্রেসিংও বা সাইড ড্রেসিংও ইউজ করতে পারবা, আপনারা দেখতে পারলা। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কিলা আপনারা এনপিকে সার অথবা এনপিকে সার ছাড়াও যে একটা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম আলাদা আলাদাও আপনারা ওমলা আপনারা দিতে পারবা, কোনো সমস্যা নাই।
আলাদা আলাদা যে একটা লগে দরকার ওই দরকার এখানে হইলো কলমি শাকর লগে প্রচুর হাই নাইট্রোজেন দরকার আর লো ফসফরাস অ্যান্ড পটাশ দরকার বা হাই নাইট্রোজেন দরকার। তো দেখতে পারলাম আমি ওই দরকার কিন্তু অ্যাপ্লাই করছি। এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবা মাটির মাঝে যে কোনটার মাঝে। তারপরে নয়া মাটি ফ্রে দিলে পারবা অথবা সামান্য আপনারা যে কোনো উইডার দি মাটি জো করতে পারবা, চামচ দিয়ে হোক আর উইডার দিয়ে হোক আপনারা মাটির তল উপর করতে পারবা কি চাইন যদি আপনারা। তো এই দোকা ভিউয়ার্স আমি অনেক জোর দিতাম পারলাম। এই দোকা আপনারা আর একটা জিনিস আমি দেখাই, তো ভিউয়ার্স ওই দোকা আমার নয়া নতুন ডুগের গাছ উঠের প্লাস কেয়া লাইট গাছ উঠের ফাতলা আপনার সাইডে টপ ড্রেসিং ওইভাবে আপনারা ছিটিয়া দিতে পারবা। এই দেখা এইভাবে আপনারা ক্যারি অন করতে পারবা, ছিটিয়া দিতে পারবা, বাদে ফানি দিলেইবা তখন গিয়ে মাটি কিছু তলে যাইব কি ফানির লগে। তো ওইভাবে আপনারা ইউজ করতে পারবা যে কোনো লিফি প্লান্টসর লগে। ওই দোকানটা হইল লিফি প্লান্টস, এগুলার লগে প্রচুর নাইট্রোজেন দরকার, ওগুলোর লগেও নাইট্রোজেন দরকার আর লিটল বিট এরপরে লিটল বিট না এগুলোর লগে নাইট্রোজেন ফসফরাস অ্যান্ড পটাশও দরকার, এগুলোর লগে হাই নাইট্রোজেন দরকার। তো আশা করি বুঝতে পারছেন। তো ওই যে একটা দেখতে না এগুলো নাইট্রোজেন দরকার, কেন নাইট্রোজেনে কাম করে লিফি গ্রোথ উফরে দি বাইপ দেয়, এরপরে ফাতা গ্রিনিশ করে, গ্রিন আর সবুজ রঙের ধারণ করে, এরপরে তো বুঝতে পারছেন আপনারা নাইট্রোজেনের কাম তো বুঝতে পারছেন। তো যাই হোক আপনারা বুঝাইতাম পারছি। তো ওই দোকান আমার ইনল ডুগির গাছ উঠছে মাশাআল্লাহ দেখা যার, আর এই দোকান আমি কিলা অ্যাপ্লাই করছি। তো আপনারা অ্যাপ্লাইটা করবা কি যাতে ডাইরেক্ট সানলাইটও কোনো সময় কোনো ফার্টিলাইজার ইউজ করবা না, সাইড ড্রেসিং টপ ড্রেসিং এরপরে কিলা আপনারা অন্যান্য ছোটো গাছ তো কিলা দিতে পারেন। ছোটো গাছও তো আপনার মাটি বেশি কুড়া যাইতো না, এর লগে উফরে দিয়ে ওলা ছিটিয়ে দিতে পারবা, তারপরে গিয়া পানি দিলেইবা, তো এইগুলা অত ক্ষতিকর হইতো না। আর আরও একটা ফায়দা আছে, ফেজির ফাতা যে একটা দিছি আমি, ফেজির কুসা যে একটা অনেক পেস্ট পোকামাকড়ও হরাইয়া রাখতে পারে, অনেকটা সেন্ট একটা পাইব, অনেক ধরনের পোকামাকড়ও আক্রমণ থেকে বাঁচিয়া থাকবো, একটাও একটা বেনিফিট এক্সট্রা আপনারা বোনাস টিপস সিক্রেট টিপস কইলাম। আরও কিছু আমি টিপস দিই মানে সার পাতার আর জ্বর আপনার কিছু পাইবা ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি কিলা জো করছি। তো আমার চ্যানেলও যারা ভিজিট করছেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে দেখতে পারলাম তো কিলা আমি এনপিকে সার তৈয়ার করছি, করিয়া কিলা অ্যাপ্লাই করছি আপনারা দেখতে পাচ্ছেন। এনপিকে হইল ব্যালেন্স করিয়া আপনারা দেওয়া একলগে, একটা ইজি হয় সহজ হয়। গাছের যে একটা চাহিদা একটা গাছে নিব, নাইট্রোজেন দরকার ধরলে নাইট্রোজেন নিব, ফসফরাস দরকার ধরলে ফসফরাস নিব, পটাশ দরকার যা ধরবো নিব। তো এর লগে এনপিকে সার ব্যালেন্স হিসাবে আপনারা যে কোনো প্লান্টস অল পারপাস থাকি, এনপিকে সার হইল অল পারপাস, যে কোনো তাতে ইউজ করা যায় কোনো সমস্যা নাই। আর এগুলা হয়তো গাছ যখন উঠছে না আপনার সামান্য এইভাবে করি মাটি একটু করতে পারবা, কোনো সমস্যা নাই। তো যাই হোক আমার চ্যানেলের লগে সব সময় থাকবা, আমার ভিডিও দেখবা, ফুল ভিডিও দেখবা, লাইক দিয়া আর সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা নোটিফিকেশন বেল যে একটা বাজিয়ে রাখবা, তো নতুন নতুন আপলোড দিলে মিস হইতো না। তো ভিউয়ার্স আমি যে এনপিকে সারটা ব্যবহার করি আপনারা দেখাইছি টপ ড্রেসিংয়ের লগে আর সাইড ড্রেসিংয়ের লগে, আপনারা এমনকি আপনারা পটিং মিক্সও ইউজ করতে পারবা, যে কোনো কম্পোস্টর লগে মিক্স করে ইউজ করতে পারবা। এরপরে আপনারা রিপোর্টিং কম্পোস্ট মিক্সর ইউজ করতে পারবা, সিড সোয়িংয়ের লগে পটিং মিক্সও দিতে পারবা। তো আশা করি বুঝতে পারছেন। আপনারা পার্ট 2 যদি আপনারা দেখেন তো বুঝতে পারবা আমি কিলা ব্যবহার করছি। তো এনপিকে সারটা আপনারা পটিং মিক্সও ব্যবহার করতে পারবা, বীজ রোপণ করাতে নিয়ে প্লান্ট ট্রান্সফার বা ট্রান্সপ্লান্ট করা পর্যন্ত, আপনারা ফাইনাল পজিশন পর্যন্ত ডুরিং দ্য সিজন পর্যন্ত অল টাইম আপনারা এভরি 2 উইকস এভরি 4 উইকস বাদে বাদে 6 উইকস বাদে বাদে আপনারা ইউজ করতে পারবা এইগুলা অর্গানিক ফার্টিলাইজার। তো ভাই বোন আশা করি বুঝতে পারছই। তো পটিং মিক্স আমি আর দেখাইছি না আপনারা করিয়া, তো আশা করি আপনারা পার্ট 2 যদি দেখিয়া থাকেন তো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবা কিলা পটিং মিক্স ইউজ করতে। আশা করি পটিং মিক্স তো বুঝরা, মানে এক্ষেত্রে সবটি একটা পটিং মিক্সও আর কি মিক্স করিয়া গিয়ে আপনারা ব্যবহার করতে, যেইভাবে আমি সয়েল মিক্সও জেলা ইউজ করি। তো
তো আপনারা গার্ডেনও অ্যাপ্লাই করতে পারবা, গার্ডেন গ্রাউন্ড বেডও এনি প্লান্টস ও যেন উড়ির দেখতে পারা যার সব তাতে ইউজ করতে পারবা।